গাইস, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আবারও একটি লাভ স্টোরি নিয়ে। লাভ স্টোরির নামটি হলো ভালোবাসার বিনিময়। আচ্ছা, আপনার কাছে কি ভালোবাসার কোনো মূল্য নেই? আপনি এভাবে নিজের ভালোবাসা মানুষের হাতটা ছেড়ে দিয়ে আমার হাতটা ধরলেন কি করে? ভালোবাসার কোনো ক্রয় বিক্রয়ের বস্তু নয়, এটা মনের একটা গভীর অনুভূতি। এই অনুভূতির ইচ্ছা করলেও কোনো কিছুর বিনিময় বেচা কেনা করা যায় না। আর আপনি তো সেখানে সম্পর্কটাকে বিনিময় করে গড়ে তুলছেন। আচ্ছা, আপনার একটিবার মনে হলো না যখন আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাব, তখন তো পারবেন না জোর করে আমাকে বেঁধে রাখতে। তাহলে কেন এভাবে নিজের সাথে আমার সম্পর্কটা বিনিময়ের মাপতে গেছেন? বিয়ের মতো পবিত্র সম্পর্ক কখনো এভাবে গড়ে তুলতে নেই। আপনি অন্য কারোর মন ভেঙে তাকে সারা জীবনের জন্য কাঁদিয়ে আমাকে আমার ভালোবাসার কাছ থেকে দূরে সরিয়ে কোনো সাগরে ভাসাতে চাইছেন। একটিবারও কি ভেবেছেন এই সম্পর্কের জন্য আমরা কেউ সুখী হব না? আর আপনি যে মেয়ের চোখে পানি ঝরালেন, একদিক হয়তো সে নিজেকে বুঝিয়ে মানিয়ে নেবে, কিন্তু আমাদের সুখগুলা সব নোনা জলে পরিণত হয়ে যাবে। একটা সময় তার মনের গা শুকিয়ে যাবে আর আমাদের মনের মাঝে নতুন করে গা তৈরি হবে। আপনি কোনো কিছু না ভেবে তাকে ধোঁকা দিয়ে আমাকে আপন করে নিলেন। আমার মনের খবর একটিবারও জানতে চাইলেন না আপনি? এতটা স্বার্থপর আপনি। এবার ছেলেটা শান্ত গলায় বলে, তোমার অযথাই বকুনি শেষ হলে এবার চলো ঘুমাতে যাব। অনেক রাত হয়ে গেছে, সারাদিন অনেক দখল গেছে আমাদের উপর দিয়ে। এবার একটা লম্বা ঘুমিয়ে প্রয়োজন। আর হ্যাঁ শোনো, এসব বিনিময়ের কথা মাথায় থেকে ঝেড়ে ফেলে ঘুমাতে আসছ। নতুন বউ আপনি কেমন মানুষ, এমন নর্মাল ভাবে কথা বলছেন, মনে হচ্ছে কোনো কিছুই হয়নি। এসব ভাবতে আমার শরীর গুলিয়ে আসছে। বর বলে, শরীর গুলিয়ে আসছে? তাহলে যাও বাথরুমে গিয়ে বমি করে আসো। আমার রুমটাকে অযথা নষ্ট করার দরকার নেই। এত রাতে আর কোনো নাটক দেখতে বা করতে চাই না আমি। এখন অনেকটা ক্লান্ত আমার দেহ আর মন। তো গাইস, লাভ স্টোরিটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। যারা এখনো পর্যন্ত লাভ স্টোরি দেখেছেন বা শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।